আগামী 12ই আগস্ট 2026 রয়েছে বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের পর 3 রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। কিছু কিছু দিক থেকে এই 3 রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোন সেই রাশি, যেই 3টি রাশিকে বিশেষ করে সতর্ক থাকতে হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। গ্রহণ মোটেও শুভ নয়। যদিও ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান হবে না, তা সত্ত্বেও গোটা পৃথিবীর বুকে যেহেতু সূর্যের সংখ্যা একটি, কাজেই কম হোক বেশি হোক মানব জীবনে কিন্তু সূর্যগ্রহণের কুপ্রভাব পড়তে বাধ্য। এই কুপ্রভাব কিছুটা কমাতে আপনি গ্রহণের সময় শিব মন্ত্র ওম নমঃ শিবায়, বিষ্ণু মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, অথবা আপনি গায়ত্রী মন্ত্র অথবা গুরু প্রদত্ত মন্ত্র জপ করুন। দারুণভাবে বেনিফিট পাবেন। গ্রহণের পর অবশ্যই স্নান করবেন এবং স্নান করে উঠে বাড়ির প্রত্যেক কোনায় কোনায় গঙ্গা জল নিক্ষেপ করবেন। আর যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের কিন্তু গ্রহণ পরবর্তী সময়ে খুবই সতর্ক থাকতে হবে। এই গ্রহণ আপনার জীবনে নানা রকম সমস্যা এনে দিবে, নানা দিক থেকে চাপ বাড়বে। প্রথম যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকারা গ্রহণ পরবর্তী সময়ে নানারূপ সমস্যার সম্মুখীন হবেন। এখনও আপনাদের জীবনে সমস্যা রয়েছে। গ্রহণের পর কিছু কিছু দিকে সমস্যা আপনার বাড়বে। সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্যে চাপ বাড়বে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার এই মুহূর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আমি মিথুন রাশির জাতক জাতিকাদের পরামর্শ দিব, শেয়ার বাজার সাট্টাতে অর্থ বিনিয়োগ করবেন না। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশি অধিপতি কারক গ্রহ রবি। আর রবির যেহেতু গ্রহণ হচ্ছে, কাজেই সিংহ রাশির ব্যক্তিদের খুবই সতর্ক থাকতে হবে। গ্রহণ পরবর্তী দূরবর্তী কোনো স্থানে যাত্রা করা একদম যাবে না। এই সময় আপনার আত্মবিশ্বাস কমবে, এমনকি দুর্ঘটনা ঘটে যাওয়ার যোগ রয়েছে। যাই কাজ করবেন মনোযোগের সাথে করবেন। উপরে থেকে কোনো কাজ করবেন না, কারণ উপর থেকে নিচে পড়ে যাওয়ার ভয় রয়েছে এই সময়। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে। আপনি এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। শেষ যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহণ পরবর্তী সময়ে কেরিয়ারের দিকে একটু সতর্ক হতে হবে, নচেত দেখবেন কেরিয়ার কিন্তু খারাপ হতে পারে। আপনার চাকরি যেতে পারে সামান্য একটু ভুলের কারণে। জীবনে নানা রকম সমস্যা আসবে, আর এই সমস্যা আসবে বিশেষ করে অফিসের দিক থেকে। অর্থাৎ যারা চাকরি করছেন চাকরিতে চাপ বাড়বে, সেই চাপ কিন্তু এই মুহূর্তে আপনাকে সহ্য করতে হবে। সন্তানের
কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এছাড়াও শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। খাওয়া দাওয়া সময় মতো করতে হবে আপনাকে। আপনি যদি টাইম মতো খাওয়া দাওয়া না করেন তবে পেটের সমস্যা আগের থেকে অনেকটাই বাড়বে। গ্রহণ পরবর্তী সময়ে দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবেন না এবং অতিরিক্ত বিশ্বাস করে কোনো ডকুমেন্টসে সিগনেচার করবেন না। যদি করেন প্রতারণার শিকার হবেন আপনি। এই হচ্ছে 3টি রাশি, যেই 3টি রাশিকে গ্রহণ পরবর্তী সময়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই 3 রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, অথবা শ্রাবণী অমাবস্যার দিন যারা রক্ষা কবচ বানাতে চাইছেন, শীঘ্র বিবাহ কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ, পাওয়ার কবচ, রাহু রক্ষা কবচ ইত্যাদি কবচ যারা বানাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।